অবশেষে জগদ্ধাত্রীর মেয়ে বেঁচে গেল। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী তো কৌশিকীর সাথে কথা বলছিল। জগদ্ধাত্রী বারবার করে এটাই বলছিল, বড়দি আমি হয়তো আর বাঁচব না, তাই আপনি আমার কথাটাকে রেকর্ড করে রাখুন, পরবর্তী সময়ে কোর্টে এটা সাক্ষী হিসেবে কাজে লাগতে পারে। কৌশিকী তো আসতেই চাইছিল জগদ্ধাত্রীর কাছে, কিন্তু জগদ্ধাত্রী বারবার করেই বলছিল, হাতে একদম সময় নেই বড়দি, যা করার ঝটপট করেই করতে হবে, আপনি দয়া করে আমার কথাটা শুনুন আর রেকর্ডটা করে রাখুন। এরপরেই কৌশিকী রেকর্ড করতে শুরু করে। তারপরে হঠাৎ করে জগদ্ধাত্রী কথা বলতে বলতে একদম চুপ হয়ে যায়। কৌশিকী বুঝতে পারে না জগদ্ধাত্রী আর কথা বলছে না কেন। কৌশিকী বারবার করে বলতে থাকে, জগদ্ধাত্রী তুমি শুনতে পারছো আমার কথা? জগদ্ধাত্রী কিন্তু জগদ্ধাত্রীকে আর কোনোভাবেই কোনো কথাই শুনতে পারছে না কৌশিকী। তার মধ্যেই চলে এসেছে ডাক্তার, আর ডাক্তার আসার পরেই জগদ্ধাত্রীকে বারবার করে বলতে থাকে, এই জন্য আমি আপনাকে বারণ করেছিলাম, কিন্তু আপনি তো কারুর কোনো কথা শুনবেন না ঠিক করেই রেখেছেন, তাহলে আর আপনাকে কী বা বলবো। এরপরেই সাথে সাথে একটা ইঞ্জেকশন দেয় আর বারবার করে অক্সিজেন দিতে থাকে। জগদ্ধাত্রীর জ্ঞান তো ফিরে এসেছে ঠিকই, কিন্তু সব কিছু ব্লার দেখতে পাচ্ছে। এরপরেই ডাক্তার বলে, আপনাকে বলেছি, এখনও বলছি, আপনি অপারেশনটা করিয়ে নিন, এখনও সময় আছে। এরপর কিন্তু আর সেই সময়টা আপনি পাবেন না, এখনও সেই সময়টা আপনাকে দেওয়া যেতে পারে। কিন্তু জগদ্ধাত্রী কোনোভাবেই অপারেশন করাতে চায় না আর বলে, আমি অপারেশন করাবো না ডাক্তার, যতক্ষণ বাঁচি ততক্ষণই আছি, কিন্তু অপারেশন করালে আমি হয়তো আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাব, তাই আমি কোনোভাবেই অপারেশন করাতে চাই না। এর মধ্যেই ডাক্তার বলে, ঠিক আছে, তাহলে আপনি এখন আপাতত রেস্ট নিন, এই রকম করতে থাকলে একটা সময় আপনি শেষ হয়ে যাবেন। এক্ষুনি আপনার হার্টবিট পাওয়া যাচ্ছিল না, আপনি কতটা রিস্কের মধ্যে থেকে বেঁচে উঠলেন হয়তো আপনি এটা নিজেই জানেন না। জগদ্ধাত্রী বলে, পারছি না, আমি আর পারছি না ডাক্তার, আমার খুব কষ্ট হচ্ছে, আমি চলে যেতেই চাই, কিন্তু আমি যে আমার মেয়ের টানে কোথাও যেতে পারছি না। জগদ্ধাত্রীর এই কথা শুনে ডাক্তার বলে, যদি আপনি নিজের চিকিৎসাটা ঠিক মতন করান তাহলে এখনও একটা সম্ভাবনা আছে, আর যদি চিকিৎসা না করান তাহলে তো আর কোনো সম্ভাবনাই নেই। আমি সত্যি বুঝতে পারছি না আপনাকে ঠিক কি বলবো আর কি না বলবো, অবস্থাটা তো খুবই খারাপ দেখতে পাচ্ছি। এর মধ্যেই কৌশিকী চলে এসেছে হসপিটালে। হঠাৎ করে লক্ষ্য করে একজন ডাক্তারকে, কিন্তু সে হলো আসলে গুন্ডা, ছদ্মবেশ নিয়ে এখানে এসেছে। কিন্তু তার পায়ের জুতো দেখে জগদ্ধাত্রী চিনে ফেলেছে। তার মধ্যেই দিবানাথ মুখার্জি ফোন করেছে আর বলে, তুই কোথায় গেলি কোর্ট থেকে? কৌশিকী বলে, আমি একটা কাজে এসেছি, ডিনার টেবিলে দেখা হবে, তুমি যাও। এর মধ্যেই জগদ্ধাত্রীর কথাই ভাবছিল কৌশিকী, আর তখনই হঠাৎ করে কৌশিকী ভাবে, না না, এনার ওপর তো নজর রাখতে হচ্ছে। গুন্ডাটা আস্তে আস্তে এনআইসিউর দিকেই যাচ্ছিল। কৌশিকী ফোন করেছে জগদ্ধাত্রীকে, জগদ্ধাত্রীর ফোনটা ধরেছে ডাক্তার, আর এরপর স্পিকারে দেয় ফোনটা। কৌশিকী বলে, জগদ্ধাত্রী তুমি আমার কথা শুনতে পাচ্ছ? একটা ডাক্তার যাকে আমার সন্দেহ হচ্ছে হাওয়াই চটি পড়ে রয়েছে, আর সে আস্তে আস্তে এনআইসিউর দিকে যাচ্ছে, আমার মনে হচ্ছে সে তোমার মেয়েকে মারতে চায়। জগদ্ধাত্রী তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এর মধ্যেই আস্তে আস্তে গুন্ডাটার ওপর নজর রেখেছে কৌশিকী, আর ঠিক সেই মুহূর্তেই গুন্ডাটা একটা বাচ্চাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ডাক্তার এসে বলে, আরে ও তো জগদ্ধাত্রীর মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা কেউ কিছু বলছেন না কেন? এরপর ডাক্তার নিজে থেকে সিকিউরিটিকে ফোন করে আর গুন্ডাটাকে ধরে। কৌশিকী বলে, ঘাবড়ানোর কিছুই নেই, এখানে মা তার সন্তানকে প্রোটেক্ট করছে। জগদ্ধাত্রী চলে আসে তার মেয়েকে বাঁচাতে। এরপর ডাক্তার বলে, দিন দিন ওকে এনআইসিইউ থেকে বার করা মানে ওর জন্য রিস্কের, দেখি তোর হার্টবিট পাওয়া যাচ্ছে কিনা। এরপরে দেখা যায় মেয়েটা বেঁচে আছে, আর তখনই ডাক্তার বলে, আপনার মেয়ে বেঁচে গেছে, এ যাত্রায় কোনো বিপদ ওকে স্পর্শ করতে পারেনি, কিন্তু ওকে এনআইসিইউ থেকে যেই মুহূর্তে বার করা হবে সেটাই কিন্তু ওর কাছে অনেক বেশি রিস্কের, কথাটা ভুলে গেলে চলবে না। তার মধ্যেই কৌশিকী বলে, চিন্তা করবেন না, ওর বাচ্চাও হয়েছে পুরোপুরি ওর মতন, ও যদি জগদ্ধাত্রী হয় আর ওর মেয়ে হলো দুর্গা। ডাক্তার তখন বলে, সেটা আমি খুব ভালো মতনই জানি যে ওর বাচ্চা দুর্গা, তবে কি বলুন তো, সাবধানের তো মান নেই, তাই সাবধানে থাকতেই হবে। জগদ্ধাত্রীর অপারেশনটা করিয়ে নিন না আপনারা, আমি ওকে বড্ড ভালোবেসে ফেলেছি জানেন, এই কয়েকদিনে ও আমার এতটাই আপন হয়ে উঠেছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনি অন্তত সাইনটা করে দিন, আমি অপারেশনের ব্যবস্থা করছি। কিন্তু কৌশিকী বলে, অপারেশন করালে শুনেছি ও তাড়াতাড়ি শেষও হয়ে যেতে পারে, কিন্তু আমি আপনাকে বলছি ডাক্তার, জগদ্ধাত্রী এত সহজে যাবে না, এত সহজে ও হাল ছাড়তে পারে না,
ও ওর মেয়ের থেকে মা ডাক শুনবেই, আমি আপনাকে বলে দিলাম। ডাক্তার তখন বলে একটু আগেই ওর হার্টবিট পাওয়া যাচ্ছিল না, অবস্থা খুবই ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল। আপনারা যে কেন বুঝতে পারছেন না আমি সেটাই বুঝতে পারছি না, প্লিজ বোঝার চেষ্টা করুন। কিন্তু কৌশিকী বলে আপনি বোঝার চেষ্টা করুন, ওর মন মতো ওকে থাকতে দিন, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি শেষ হয়ে যাব। আমিও যে আপনার মতো ওকে খুব ভালোবাসি, ওর মতন মানুষ হয় না পৃথিবীতে, হয়তো ও এক পিসি রয়েছে যে সম্পূর্ণ আলাদা। এরপরে জগদ্ধাত্রীকে ঠিকঠাকভাবে আবারও চিকিৎসার ব্যবস্থা করে। কৌশিকী তখন বলে আপনার মতন ডাক্তারকে পাশে পেয়ে সত্যি ও খুব লাকি, কারণ অন্য কেউ থাকলে এতক্ষণে সমস্ত সত্যি সামনে চলে আসতো। এর মধ্যেই বাগচি ফোন করেছে ডাক্তারকে আর বলে আমি বাগচি বলছি, আমি হসপিটালে চলে এসেছি, আপনি আসুন, আপনার সাথে কিছু জিজ্ঞাসাবাদ আছে। কৌশিকী তখন বলে কে ফোন করেছিল? তখন ডাক্তার বলে বাগচি, আমার সাথে নাকি কি কথা আছে, জগদ্ধাত্রীর হত্যাকাণ্ডের রহস্যের সমাধান করতে এসেছে। এর মধ্যেই বাগচির কাছে চলে যায় ডাক্তার আর বলে বলুন কি ব্যাপারে কি জানতে চাইছেন। এরপরেই বাগচি বলে আমি জগদ্ধাত্রীর হত্যাকাণ্ড নিয়ে জানতে চাই। ডাক্তার বলে আমি তো ইতিমধ্যেই সমস্ত টেস্টগুলোর রিপোর্ট সব কিছু পেশ করে দিয়েছি, তারপরেও এত জিজ্ঞাসাবাদ কিসের জন্য? একজন নির্বোধও বুঝতে পারবে যেটা বলতে চেয়েছি। বাগচি তখন বলে দেখুন, আমার সমস্ত ব্যাপারটা পুরোপুরি প্রথম থেকে জানাটা খুব দরকার। আমার জানাটা এই জন্যই দরকার যাতে জগদ্ধাত্রীকে যারা মেরেছে তাদেরকে আমি শাস্তি দিতে পারি। তখন ডাক্তার ম্যাডাম বলে যা যা জানতাম সবটাই তো বলে দিয়েছি, আর কী বা বলার বাকি আছে? বাগচি বলে এনআইসিইউতে ওই 4 জন গুন্ডাকে কে গুলি করলো? বলুন কে গুলি করলো? তখনই চলে এসেছে কৌশিকী আর বলে আপনি হয়তো ভুলে গেছেন বাগচি যে এটা একটা হসপিটাল, আর আপনি যার সাথে কথা বলছেন তিনি হলো একজন ডাক্তার। তখন বাগচি বলে আমি কোনো কিছুই ভুলে যাইনি, আমি শুধু জানতে চাইছি যে কোথায় সে যে এই কাজগুলো করছে আড়ালে থেকে। তখনই ডাক্তার ম্যাডাম বলে সেটা আমি কি করে জানবো বলুন তো, এটা তো আপনাদের খুঁজে বার করার কথা, তাই আমাকে এভাবে বলে চাপ দিয়ে কোনো লাভ হবে না। ভুলে যাবে না আমি কিন্তু একজন ডাক্তার, আমি কোনো ক্রিমিনাল নই যে আপনি আমার সাথে এরকমভাবে ব্যবহার করতে পারেন। এরপর বাগচি বলে দেখুন আমি আপনার সাথে ভালোভাবেই বলছি, আপনি বলুন, সব সত্যিটা আমি জানতে চাই। ডাক্তার ম্যাডাম বলে আর কত কি বলবো, দেখুন আমার সময় নষ্ট করবেন না। এর মধ্যে কৌশিকী বলে যদি জানারই ইচ্ছা থাকে তাহলে জানতে চান এনআইসিইউতে বাচ্চাটার ওপর বারবার করে কে আঘাত করছে, তাকে শাস্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আপনি যেই খবরটার পিছনে দৌড়াচ্ছেন সেই খবরটা কিন্তু একেবারেই তথ্যহীন। আপনার যেটা কথা সেটা আপনি শুনুন, এনআইসিইউতে যে বাচ্চাটার উপরে আঘাত করা হচ্ছে তার সে যে আঘাতটা করছে সেই অপরাধীকে খুঁজে বার করুন। বাগচি চিৎকার করলে কৌশিকী বলে একদম চিৎকার করবেন না, এটা হচ্ছে হসপিটাল, সব সময় মনে রাখবেন কথাটা।